হ্যালো গাইস, গুড মর্নিং। সবাই কেমন আছে? আশা করি ভালো আছে। আমি খুব ভালো আছি। তো আজকে সকাল সকাল আমি ব্লগটা শুরু করছি। আজকে সকালে আমি কি করব, আর আজকে একটা হালকা পাতলা রান্নাও শেয়ার করব তোমাদের সাথে। তার সাথে আমার ব্রেকফাস্টে কি আছে সবটাই শেয়ার করব। চলে তো আসলাম রান্নাঘরে, এবার শুরু করা যায় আমার ব্রেকফাস্ট। তোমাদেরকে দেখাই। তো এখানে আছে ছাতু, আর এখানে আছে কলাটাকে কেটে রেখেছি, আর এখানে আছে বয়েল এগ, আর এখানে আছে হানি। তো আমার ব্রেকফাস্টটা রেডি করিনি, চলো দেন দেখাচ্ছি, ঠিক আছে? তো এখানে আমার ব্রেকফাস্টটা তোমরা দেখতেই পাচ্ছ। আমি প্রতিদিন এক ব্রেকফাস্ট করতে কারোরই ভালো লাগে না। তো কোনোদিন আমি ডালিয়া খাই, কোনোদিন আমি এরকম কিছু খাবার ব্রেকফাস্ট করি, আবার কোনোদিন অন্য কিছু খাবার খাই, সেটা আমি তোমাদের সাথে শেয়ার করবো। তো আজকে এটাই খাচ্ছি, তাই আজকে সেটা শেয়ার করছি তোমাদের সাথে। তো সকাল সকাল আমি ব্রেকফাস্টটা করে দেন রান্নাটা শুরু করবো। আর ব্রেকফাস্টটা তোমরা দেখতেই পেলে। এবার কি রান্না করবো, একদম গরমে হালকা পাতলা রান্না করবো, সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো, আমি একদম সকাল সকাল জ্যান্ত কাতলা মাছ আর চিংড়ি মাছ বাড়ি থেকে নিয়ে নিয়েছি। এবার আমি এটাকে কেটে নেবো। তো চলো তোমাদের দেখতে থাকো। আর কাটার ভিডিওটা দেখাবো কেন জানি না, দেখাতেও পারি। তো চলো আমি মাছগুলোকে কেটে নিয়ে দিন রান্নার জায়গায় ফিরছি। ওকে, চলো। তো আমি এখানে ফার্স্টেই চিংড়ি মাছগুলোকে কেটে নেবো। তার মানে সবার ফার্স্টে আমি বড় কাতলা মাছটাকে কাটছি, দেন তারপর চিংড়ি মাছগুলোকে কেটে নেবো। তোমরা দেখতেই পাচ্ছ অ্যাকচুয়ালি কাটার ভিডিও কি দেখাবো সেই কারণেই। তো বাট ব্লগ যখন করছি তো সবকিছুই দেখানো উচিত, তো সেটাই। যাই হোক, আমি কেটে মাছগুলোকে ধুয়ে, আর এখানে কড়াইতে তেল গরম হচ্ছে, তেলের মধ্যে আমি এবার দিয়ে দেবো মাছগুলো। তো তেলটা একটু গরম হয়ে গেছে, তো এবার আমি মাছগুলোকে ভেজে নেবো। অ্যাকচুয়ালি আমি মাঝে মাঝে তেল ছাড়া খাবার খাই, আবার মাঝে মাঝে তেল দিয়েও খাবার খাই। একভাবে তেল ছাড়া খাবার খাওয়াটা ঠিক না। তো যাই হোক, তো মাছগুলোকে যেহেতু আমি এপাশ ওপাশ করে উল্টে ভেজে নিয়েছি, সবকটা মাছ ভেজে তুলে নিয়েছি। এবার আমি রান্নাটা শুরু করবো। সবার ফার্স্টে গরম তেলের মধ্যে আর কি ওই কাঁচা লঙ্কা ফোড়ন আর জিরা ফোড়ন দিলাম। তো এইটা একটু একটু নেড়ে নিলাম। তারপর আমি একটা টমেটো দিয়ে দিলাম, মানে টমেটোটা 4 ভাগ করে দিয়ে দিলাম। তারপর আমি মধ্যে আলু দিয়ে দিলাম। তো আলু দিয়ে এবার এটাকে বেশ ভালো করে নাড়বো। তারপর একটু লবণ দেবো আর একটু হলুদ দেবো, দিয়ে আবার একটু বেশ ভালো করে নাড়বো। তো এরকম ভাবে নাড়তে নাড়তে যখন দেখবো আলুগুলো একটু ভাজা ভাজা হয়ে গেছে, তখন এর মধ্যে দিয়ে দিলাম ঝিঙেগুলো, মানে আমি ঝিঙা কেটে রেখেছিলাম, সেই ঝিঙাগুলো দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকেও ভালো করে নাড়বো। এবার এটাকে ঢেকে দেখবো, কারণ একটু না ঢেকে দিলে এগুলো সিদ্ধ হবে না। তো সবজিগুলো সিদ্ধ হওয়ার জন্য একটু ঢেকে দিলাম। তারপর আমি ঢাকনাটা তুলে আবার দেখলাম যে সব সবজি সিদ্ধ হয়ে গেছে, বেশ ভালোই ভাজা ভাজা হয়ে গেছে। তারপর আমি এর মধ্যে জল দিয়ে দিলাম। জল দিয়ে এবার বেশ ঝোলটাকে ফোটাবো। যাই হোক, আমি রান্নাটা করতে করতে আবার একবার তোমাদের সামনে ক্যামেরা আসলাম। অ্যাকচুয়ালি এটা একটা হেলদি রেসিপি, রান্না মাছের ঝোল, একদম পারফেক্ট, তোমরা খেতেই পারো, হেলদি। তো চলো এবার আমি পটল চিংড়ি করবো, তার জন্য পটলগুলোকে ভেজে নিচ্ছি তেলে। পটল আর আলুগুলো আগে ধুয়ে নিয়েছিলাম, কেটে ধুয়ে রেখেছিলাম। এবার এগুলো দিয়ে দিলাম, দেওয়ার পর একটু লবণ আর একটু হলুদ দেবো, দিয়ে এবার তেলের মধ্যে বেশ ভালো করে ভেজে নেবো। মানে বেশ একটু মুচবে সেরকম ভাবে ভেজে নেবো, আর একটু ঢেকেও দেবো। তাই দিকে মশলা করবো। তো এখানে মশলাতে আছে আদা, রসুন আর কাঁচা লঙ্কা। তো সেই মশলাটাকে আমি পেস্ট করে নেবো, একটু জিরের গুঁড়ো দেবো। তো এটাকে পেস্ট করে নিলাম। চলো, এটা পেস্ট করা হয়ে গেছে। ওদিকে আমার পটলগুলো প্রায় ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি ঢাকনাটা তুললাম। তো আমার পটলটা ওদিকে আরেকটু ভাজা হবে, আর এদিকে আমি মাছের ঝোলটা ফুটে গেছে। এবার আমি মাছের ঝোলের মধ্যে দিয়ে দিলাম মাছগুলো। তো মাছগুলো সবকটা আস্তে আস্তে করে দিয়ে দেবো, যাতে না ভাঙে। তো তারপর মাছগুলো দেওয়ার পরে ঝোলের মধ্যে দেন মাছটাকে আরেকটু ফোটালে দেন এবার দেখতে পাচ্ছ কি সুন্দর টকবক করে ফুটছে, আর দেখতেও খুব সুন্দর লাগছে। এবার আমি যেহেতু হয়ে গেছে, তো এবার আমি তুলে নেবো মাছটা। তো এটা হচ্ছে আমার সুন্দর একটা হেলদি অ্যান্ড টেস্টি মাছের রেসিপি। তো তোমরা বাইরে এটা ট্রাই করতে পারো, খুব ভালো লাগবে, আশা করি খুব ভালো লাগবে। এটা মানে একদম হেলদি, খুব ভালো খেতে। তো এখানে আমি চিংড়ি মাছ তো পটলগুলো তো আমার ভাজা হয়েই গেছিল অনেকক্ষণ আগে। আর তারপরে ওই তেলেই আমি চিংড়ি মাছগুলোকে ভেজে নিচ্ছি। বেশ সবকটা চিংড়ি মাছ একবারে দিয়ে দিয়েছি। এবার এগুলোকে এপাশ ওপাশ করে বেশ লাল লাল করে ভেজে নেবো। ভেজে নিয়ে রান্নাটা শুরু করবো। এবার আমি যেহেতু চিংড়ি মাছগুলো দেখো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি সেই তেলেই চিংড়ি মাছটা তোলার পর সেই তেলের মধ্যে দিয়ে দিলাম একটু জিরা ফোড়ন, তারপরে দিয়ে দিলাম একটা টমেটো, জিরা ফোড়নের পর একটা টমেটো দিয়ে দিলাম। এবার একটু দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। তো এবার আমি একটু দিয়ে দেবো, একটু নাড়িয়ে নেবো। অ্যাকচুয়ালি একটু নাড়িয়ে নিয়ে জাস্ট একটা হালকা লাল লাল হবে। তো যেই হালকা লাল লাল হয়ে যাবে, টমেটোটা যেই গলে যাবে, দিনের মধ্যে দিয়ে দিলাম মশলাটা, মানে আদা রসুন আর কাঁচা লঙ্কার মশলাটা আমি দিয়ে দিলাম। একটু লবণ, একটু হলুদ, যেগুলো নর্মালি দিতে হয় এগুলো একটু। তারপর আমার মশলাটা যখন কষে গেছে, দেন তারপর আমি দিয়ে দিলাম পটল আর চিংড়ি, যেগুলো ভেজে রেখেছিলাম তুলে, সেগুলো দিয়ে দিলাম। দিয়ে আবার এগুলো দিয়ে মশলা দিয়ে ভালো করে কষাবো। অ্যাকচুয়ালি যে কোনো রান্নায় কিন্তু কষানোর উপরই মেন, যত ভালো কষবে তত সুন্দর টেস্টি হবে, আর তত খেতেও ভালো হবে, আর তত দেখতেও ভালো হবে। তো এবার আমি যেগুলো কষে গেছে, তো এবার আমি দিয়ে দেবো জল। তো ফাইনালি মশলা যখন মেখে গেছে সব কিছুর মধ্যে, দেন এবার দিয়ে দিলাম এর মধ্যে জল। দিয়ে এবার বেশ কিছুক্ষণ ধরে আবার ফোটালেই কিন্তু আমার পটল চিংড়িটাও রেডি হয়ে যাবে। চলো তোমাদের সাথে শেয়ার করছি, আর একটু ঢেকেও দিয়েছিলাম। তো ফাইনালি আমার রান্নাবান্না সব আর রান্নাটা করে পুরো রেডি করে তোমাদের সাথে আবার শেয়ার করবো কীভাবে সব করেছি। আর খাবার সময় যদি মনে হয় তো ভিডিও করে তোমাদের দেখা করতে। চলো টাটা।
যাই হোক, তোমাদের সাথে একটু শেয়ার করি। দেখো কি সুন্দর লাগছে, আমি সুন্দর করে যা যা রান্না করেছি সব সুন্দর করে সাজিয়ে ফেলেছি। তো মাছ আছে, ইঁচড় চিংড়ি, পটল চিংড়ি আছে, এখানে একটু ইঁচড় চিংড়ি ছিল আগে, আর এখানে আছে আমের টক, আর এখানে আলাদা করে তুলে রেখেছি মাছ, আর এখানে আছে গরম ভাত। তো চলো তোমাদের সাথে মানে আবার শেয়ার করবো আমার খাওয়ার সময়, মানে খাওয়ার সময় দেখাবো। আমি এখন খেতে বসেছি। এখানে আছে ইঁচড় চিংড়ি, এখানে আছে পটল, আর এখানে আছে মাছ হালকা পাতলা। অ্যাকচুয়ালি আমার খাবার সময় ভিডিও করতে ভালো লাগে না, তাও তোমাদের সাথে হালকা পাতলা একটু শেয়ার করি। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, ফলো বাটনটা প্রেস করে আমার পাশে থেকো, আমার সাথে থেকো। তো টাটা, নতুন ভিডিও।